শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পিয়ালি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। কিছু করার নেই, রেগুলার কাজ তো আমাদের করতেই হবে। তাই জন্য ভাবলাম চলো আগে আকাশের এই অবস্থা কিছু কাচাকুচি করে নিই, কারণ শুকোতে শুকোতে তো অনেক দিন টাইম লেগে যাবে। আর এদিকে পুজোর ফুল নিয়ে নিয়েছি, সেই কারণে আগে ভাবলাম স্নান করে আগে জামা কাপড় কেচে আগে ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে ঠাকুর পুজোটা করে নেবো, জামা কাপড়ও মিলে দেবো ছাদে। আর এখানে বাসনগুলো দেখছো জন্মাষ্টমীর বাসন, এগুলোকে ধুয়ে নেবো। রবিবার দিনের ব্লগটা একটু দিতে দেরি হয়ে যাচ্ছে তোমাদের, আর তোমাদের কাছে কালকেই এই ব্লগটি চলে যাবে। আর এখানে এই সমস্ত পুরনো বাসনগুলো যেগুলো ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তোমরা কে কোত্থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের একটি ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই বলো। দেখো ছাদের অবস্থা দেখো, আকাশের মুখ ভার, কিন্তু আমি এখানে বাইরে মিলিয়েছি, বোকামির কাজ করেছি। আবার ছাদে এসে সমস্ত কিছুকে শেডের নিচে দিতে হলো, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। যেহেতু বৃষ্টি, আজকে কি রান্না হচ্ছে লাঞ্চে, আগের দিনের একটু ডাল গপ্পা ছিল, নারকোল আর ডাল দিয়ে তৈরি করা হয়েছিল আটা দিয়ে। আর এখানে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো, আর বর্ষাকাল ইলিশ মাছ না হলে তো হয় না, তাই ইলিশ মাছ হবে। আজকে রান্না হবে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি, তাই আলু কেটে রেখেছি, এটা ভাতে যাবে। একটু ওল ভাতে মাখা হবে, আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর একটু শাক ভাজা হবে, তাই শাকটাকে কেটেছি, আর একটু ওল ভাতে মাখা হবে। প্রেসারে কচুটাকে সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে ছেলের দুধটাও গরম হয়ে গেছে। চলো এবার ওকে খাইয়ে দিই। 15ই আগস্টের ফিস্টটা যেহেতু হয়নি, সেই জন্য আজকে রাত্রে ফিস্ট আছে, সেই জন্য বানাবো আজকে চিকেন তান্দুরি। সেই জিনিসটা আমি বানাবো, সেই কারণে সমস্ত প্রিপারেশান নেওয়ার জন্য সমস্ত মশলাপাতি কেনা হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে স্টু আজকে মা করেছিল দিয়ে গেছে। আর আমাদের দুপুরের লাঞ্চে কী আছে চলো শেয়ার করি। দুপুরের জন্য একটা ইলিশ মাছ ভাজা রেখেছিলাম, শাক ভাজা, আর এখানে ভাত, আর তোমার দাদা ভাইয়ের একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ও টিফিনে খাবে বলে। আর আজ যেহেতু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি সেই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম। আর এখানে কচু দিয়ে ইলিশ মাছের তরকারি, আর খুব ভালো লাগে জানো তো এই তরকারিটা খেতে, মাখা মাখা করে। আর এখানে ওল ভাতেটাকে মেখে রেখে দিয়েছি, বাবা মাকে একটু দিয়ে আসবো সেই কারণে আগে মেখে নিয়েছি। আর এখানে একটু স্যালাড কুচিয়ে রেখেছি। আর চলো ততক্ষণে যেহেতু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ এই ম্যারিনেশনটা তৈরি করব বলে। এখানে আমার চিকেনের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। চলো বিকালবেলা দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বিকেলবেলা চলে এসেছি। দেখো অনেকটা চিকেন তান্দুরি হয়েও গেছে। আমি এইভাবে ওভেনে বানাই, কমফোর্টেবল ফিল হয়, কারণ এইভাবে আমি প্রথম থেকেই ওভেনে বানিয়ে করে এসেছি। আমাদের দেখো পুরোপুরি চিকেন তান্দুরি কমপ্লিট করে নিয়েছি, কারণ গল্প করব, বন্ধু বান্ধবেরা আসবে। আর যে গ্রেভিটা ছিল সেটাকে একটু মেরে নিয়েছি রুটি দিয়ে, রুমালি রুটি দিয়ে খাওয়া হবে। চলো সবাই এসে গেছে, আমরা স্যালাড তান্দুরি আর এইদিকে দেখো চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে সব বন্ধু বান্ধবেরা মিলে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইয়েরা ওর বন্ধুদের সাথে আছে, আর ওদের বউদের সাথে, ওরা আমাদের বন্ধু, তাই আমরা সবাই মিলে আছি। একটু ছবি তুলে নেওয়া হলো। রাত্রেবেলা ছাদে খাওয়া দাওয়া হয়েছিল, সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম। রাত্রে ডিনারে ছিল রুটি, চিকেন তান্দুরি আর গ্রেভিটা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।